আজকে কয়েক বছর পর আমি কচু শাক রান্না করছি। কয়েক বছর পর রান্না করতেছি, ধরেন আমার ফিলিংসটা কীরকম লাগতেছে। তো যাই হোক, 2-3 মাস ধরে আমি কচু শাক রান্না করি না। যে কচু শাক আমি রান্না করতাম সপ্তাহে অন্তত একদিন রান্না করে খাইছি। তো এই শাক আমি রান্না করি না অনেক দিন ধরে। তো আমার বাসার কেউ আর কি মত না, কীরকম জানি। তো আজকে ভাবলাম যে রান্নাটা করেই ফেলি। গরম ভাত নাস্তা করবো আর কি কচু শাক দিয়ে। তো এখানে আমি সুন্দর করে ছোট ছোট কচু শাক নিয়েছি, আর শাকগুলো এত বেশি সুন্দর ছিল যা কিনা বলার মতো না। এখন আমি শাকগুলো সুন্দর করে কেটে নিতেছি। আর শাক যত ছোট হয় তত কিন্তু খেতে ভালো হয়, তাই না? আর অল্প হলে ভালো, বেশি হলে ভালো লাগে না আর কি। আর অনেকেই দেখি যে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, যে কোনো মাছের মাথা দিয়ে, শুটকি দিয়ে, এগুলো দিয়ে রান্না করে। আমার রান্না করতে ইচ্ছে করে, কিন্তু রান্না করলে তো খাওয়া হবে না। মানে ভাঙা মাছ দিয়ে কোনো তরকারি চলে না আর কি। খেতে পারি না, কীরকম জানি একটা লাগে যে একটা কাঁটা থাকলেও, মানে একটা কাঁটা যদি পড়ে ভাতের মধ্যে, আমি কখনো খেতে পারবো না। আমার জানি কীরকম লাগে। যাই হোক, যার যেরকম পছন্দ আর কি। এখানে আমি সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি, শাকগুলো ধুয়ে সুন্দর করে ভাপ দিয়ে নিতেছি। আর এত শাক, আমি ভাবতেছি যে এত শাক আমি কী করে খাবো, খেয়ে শেষ করবো। এখন মনে করেন যে বড় কড়াইয়ের মধ্যে দিয়েছি। তো এখানে ভাপ দেওয়ার জন্য দেখি ভাপটা দিতে দিতে দেখি একদম একটু হয়ে গেছে। তো যাই হোক, আমার টেনশন একটু কমছে। শাক একটু কম হলেই ভালো, বেশি হওয়া ভালো না। তো এখানে ছোট্ট একটা কড়াই নিয়েছি, নেওয়ার পর সুন্দর করে আগে শুকনো মরিচটা ভেজে নিতেছি তেলের মধ্যে। আর শুকনো মরিচটা দিছি ঘ্রাণটা হওয়ার জন্য আর কি। তো এখানে পেঁয়াজ রসুন সুন্দর করে আমি ভেজে নিব যতক্ষণ না হলুদ হয়। তো সুন্দর করে ভেজে তারপর আমি এখানে যা মশলা ব্যবহার করব এই তেলের মধ্যে ব্যবহার করব। কারণ মশলাটা তেলের মধ্যে দিলে মানে ঘ্রাণটা সুন্দর হয় আর কালারটা সুন্দর আসে, এই জন্য। তো যেহেতু শাক, এটা তো আর আলাদা দেওয়া যাবে না, কাঁচা থাকবে, মশলাটা কাঁচা গন্ধ করবে। এই জন্য আমি সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে কালারটা সুন্দর হয়। তো এখানে সুন্দর করে ছড়িয়ে মানে এগুলো জাল করে নিব, যাতে পানিটা একদম শুকিয়ে যায় আর কি। আর পানি থাকলে অবশ্যই কিন্তু গলায় ধরবে, এই জন্য। তো গলায় কখনো ধরে না সুন্দর করে রান্না করলে। অনেকের গলায় ধরে, আমার কখনো ধরে না। ধরলে ধরবে, মুঙ্গ দিয়ে ছুটাবো, ধরলে আর কি হবে, তাই না? গলায় ধরলে কি হয়? তো সুন্দর করে শাকটা এভাবে ছড়িয়ে ছড়িয়ে, তো আমার একটা ভাবনা মাথার মধ্যে আসছে যে আমি এত তেল দিছি, তেল গেছে কই? তেল গেল কোথায়?